সারা দেশেই ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের ফসল। এদিকে ভোটের পর পরিবর্তিত এক বাংলাদেশের প্রত্যাশার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল থেকে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে আসতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উপস্থিতি। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরাও। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আজকের এই নির্বাচনকে দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের ফসল বলে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার মন্তব্য করেন তিনি। এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতি সুন্দরের দিকে, লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কক্সবাজারে ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নেই। ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, সেটা চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অনৈতিক পদক্ষেপ বা পন্থা অবলম্বন করেছে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর 6 আসনের প্রার্থী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। এই পরিবেশ যদি 199টি কেন্দ্রে অব্যাহত থাকে তাহলে হয়তো বলা যায় যে একটি উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। খুলনায় ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ভোটের পরে পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায় মানুষ। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো। আমরা দীর্ঘদিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলের প্রার্থী ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে ফলাফল ঘোষণা না করার আগ পর্যন্ত কারচুপির শঙ্কাও প্রকাশ করেন তিনি। অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ আর সুন্দর পরিবেশন এরা ভোট হয়। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপি দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক, আমরা সেটা চাই না। প্রতিটি কেন্দ্রে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। প্রশাসন এবং সকলে মিলে একটি সুষ্ঠু ভোট আমাদের উপহার দিতে পারে, আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব পাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সারা দেশের সর্বস্তরের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।